নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। ব্লগহলিক সীমাতে সবাইকে স্বাগত। তা দেখো, সকালবেলা তো অনেকটাই বেলা হয়েছে, 11:30 মতন বাজে। তা আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, মানে এই বিছনা টিছনা তুলছি আর কি। এই যে ওইকে মিষ্টিও এসে গেছে। আর যেহেতু সকালে যাও একটু দেখছি বৃষ্টিটা কম আছে, কেন কালকে সারাদিন মানে কম বেশি করে সারাদিন বৃষ্টি হয়েছে, একদম কমেনি। যে একদম পুরো পরিষ্কার হয়েছে এরকম একবারও হয়নি, মানে সারাদিন ধরে বৃষ্টি পড়েছে, কখনো বেশি কখনো কম এরকম করেই। সেটা প্রচুর জামা কাপড় মেশিনে আছে, দেখে আমি ভাবছি এগুলো বাইরে একটু একটু করে সব মেলে দিয়েছি, সকালে দিয়েছি খানিকটা, আর খানিকটা এখনও মেশিনে আছে, ভাবছি ওগুলো একটু দেখি কোথাও মেলে দিই। দীপা আসতে অনেক দেরি হয়ে যাবে, ততক্ষণে একটু টেনে যাবে। তা চলো, আজকের ব্লগ কিন্তু এখান থেকেই শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। চাটা একটু বসিয়ে দাও, কাকুকে দাও। মিষ্টি আজকে দুটো মাছ, ওই সব যা আছে তাহলে করে দাও। চারটেই আছে তো, ওই সব ঝাল বানিয়ে দাও তো, ঠিক আছে। মিষ্টি আজকে করবে চাও, চাউটা মোটামুটি মিষ্টি ভালোই করে। লঙ্কা আজকে একটু বেশি দিয়ে দিও, হ্যাঁ, কাঁচা লঙ্কা ভাজা একটু বেশি দিয়ে দিও ওর মধ্যে। কি বলতে তাহলে বাকিকে একটু চাটা গরম করে দাও। চাও পুরো রেডি। চলো ওপরে গিয়ে যে জামা কাপড়গুলো নিলাম, এগুলো ওপরে এখন মেলে দিই একটু। এই বর্ষাকালে এই এক মুশকিল, নিচেই দিয়েছিলাম জানো তো, কিন্তু আবার দেখছি কিরকম মেঘ মেঘ করছে। আমি দূর, এগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আবার ভিজে যাবে, তার থেকে বাবা ওপরেই দিয়ে দিই। তারপর তবে একটা নিল গেঞ্জি, আর এগুলো সব বাইরে ফেলে দিয়ে চলে গেল, মানে খুঁজে পাচ্ছে না। কি যে অশান্তি না, কি বলবো। দেখ এখন আবার এগুলো সব ভাঁজ করে ভেতরে রাখতে হবে আমাকে। এমনিতেই না বৃষ্টিতে কাজের এত বিরক্তি হয়ে যাচ্ছে। দীপা ঠিক মতন আসতে পারছে না, ওদের ওখানে প্রচুর জল, মানে সব দিকে সমস্যা। একদিন না কিছু করতে ইচ্ছাই করে না, কারণ আজকে যেমন কিছু ভাল লাগছে না, মনে হচ্ছে করতে ইচ্ছা করছে না, কিন্তু কি বলতো, করতেই হবে, কিছু কাজ তো হবে, ফেলে রাখলে হয় না। এবার এই বিছনাটা এখনো ঝাড়াঝুড়ি করিনি, এটা এবার করবো। দেখো না, বিছনা পড়ে আছে, এটাকে এবার পরিষ্কার করতে হবে।
এই দুদিন বৃষ্টি হয়েছে বলে তবু কি বলো তো ধুলোটা কম হচ্ছে, নাহলে ওই খাটের বক্সটা না মানে প্রত্যেক দিনই মুছলে ভালো, এক একদিন আমি মুছি না, পুরো ধুলোয় দেখি ভর্তি হয়ে আছে, এত ধুলো হয় আমাদের। মোটামুটি ঘরের কাজ শেষ করে নিই, চলে এসেছি এবার রান্নাঘরে। রান্নাঘরের কাজটাও কিন্তু একটা বড় কাজ, রান্নাঘর পরিষ্কার করা। এখন প্রচুর গরম লাগে না, মনে হয় বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে ভালো হতো, আর এখন এত বৃষ্টি হচ্ছে না, মনে হচ্ছে আর বৃষ্টি ভালো লাগে না, বিরক্ত লাগছে, কিছুতেই আমাদের খুশি হই না আর কি। ফ্লিপকার্ট থেকে জিনিস এসছে, গ্রসারির জিনিস কীভাবে এসছে। গুড ইভিনিং, এখন 6টা বাজতে 5 মিনিট বাকি আছে। চা নিয়ে বসে গেছি, এই যে চা, আর এটা নিয়ে নিচ্ছে, এবার দেখবো একটু টিভি। আজকে চুলে শ্যাম্পু করেছি, আচ্ছা আচ্ছা কালকে একটু কালার করবো, কালার না করলে হবে না, প্রচণ্ড সামনের চুলগুলো বাজে লাগে, পেকে পেকে গেছে। তারপর সবাই মুড়ি, তাই একটুখানি ছোলা এটা গরম করে নিচ্ছি, কারণ এটা ফ্রিজের ভেতর ছিল, ওই জন্য জাস্ট একটুখানি গরম করে নেব। মুড়ি, ঝাল ঝাল চানাচুর, আর তার সঙ্গে ছোলা। হচ্ছে তারপর সে সন্ধ্যেবেলার দেখো, ফ্লিপকার্ট থেকে কিছু অর্ডার করা হয়েছিল, কিন্তু সেগুলো মোটামুটি দুপুরবেলাতেই এসে গেছিলো আর কি, 2টো নাগাদ বোধহয় এসছে, তা সেই সব হয়তো তোলা হয়নি, রয়েছে, তা এখন এগুলো সব তুলে রাখবো। এই যে প্রথমেই বাসন মাজার সাবান, নিম, স্কচব্রাইট, এটা আবার ভেতর স্কচব্রাইটগুলো একটু চিকচিক চিকচিক করছে, সিলভার স্পট লেখাই আছে এখানে, এই দেখো। ময়দা, আমাদের মঙ্গলবার করে একটু ময়দা লাগে। চিনি, ব্রাউন সুগার আগেবার অর্ডার করেছিলাম, কিন্তু ওটাতে একটু আমের চাটনি বা কিছু করতে গেলে তখন ব্রাউন সুগার দিয়ে হয় না, ওই জন্য সাদা চিনি। সরি, এটা হচ্ছে পোস্ত, আর পাঁচফোড়ন, যেটা সব রান্নাতে মোটামুটি আমার বেশ ভালো লাগে, দেওয়া হয় আর কি। এই আর এখানে যে জুস দেখতে পাচ্ছ, রিয়েলি 3টে কেনা হয়েছে, এগুলো তো মোটামুটি আমি খেতে একটু ভালোবাসি। সবাই বলে সাদা চিনি খেও না, সাদা চিনি খাওয়া খুব খারাপ, খুব খারাপ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাদা চিনি লাগে, জানো তো, নাহলে হয় না। যেমন ব্রাউন সুগারে আমের চাটনি টাটনি একদম করলে একটু মিষ্টি হয় না, আর অনেক দিতে হয়, এগুলোটা করলে ঠিক আছে।
অনেকদিন পর দীপা আজকে রাত্রিবেলা এসে রুটি করে দিয়ে গেছে। অনেকদিনেও আসেনি এই রুটি করতে, আর আমাদেরও হয় না জানো তো, কোনো না কোনো কারণে আমরা বাইরে যাই রুটি করতে বারণ করে দিই। এই যে আজকে ও এসে রুটি করে দিয়ে গেছে। আর এসব ভাবলাম টুকগুলো এগুলো একটু সব গুছিয়ে টুছিয়ে রাখি। নাহলে না রাত্রিবেলা খাওয়ার পর কি বলতো অনেকক্ষণ ধরে আমার এইসব করতে হয়, দিয়ে অনেক দেরি হয়ে যায়। আজকে ভাবলাম যে না, আজকে একটুখানি আগেই এগুলো দুপুরবেলা এগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন এগুলো সব গোছগাছ করে রেখে দেবো। আর এই যে পোস্তটা এখন একটু কেটে কোটো ঢেলে রাখবো। কাজের তো শেষ নেই। আর রান্নাঘর অগোছাল থাকলেও একদম ভালো লাগে না, তাই না? বিচ্ছিরি লাগে না দেখতে রান্নাঘর অগোছাল থাকি। রান্নাঘরটাকে গোছগাছ একটু করে নিই, আবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু গ্যাস পুজো, তখন আবার খানিকটা করে নেবো। অনেকদিন পর দেখো একটু নখ পরিষ্কারের জন্য নিয়ে বসে পড়েছি। নখ কে বলে তো, এই চাদর এরম করে গুছতে যাই না খাটে, তাতে ভেঙে যায়। আজকে খানা ওইটা একদম চির খেয়ে গেছে, এটা কাল পরশু ভেঙে পড়ে যাবে আর কি। অনেকদিন পর এটা নিয়ে বসলাম একটুখানি। এখন আর নিজে নিজে কিছু করাই হয় না জানো। এখন সবই পার্লারের মেয়েদের দিয়েই করানো। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করা যায় জানো তো, নখের চারপাশটা বেশ পরিষ্কার করা যায়, এটা খুব সুন্দর জিনিসটা আর কি। চলো রাত্রিবেলা এবার খাবার দাবার নিই, গরম করি। আজকে বার করতে দেরি হয়ে গেছে, তাই একবারে আজকে নিয়েই ভাবছি ওভেনেই দিয়ে দেবো গরম করতে। আমগুলো একদম কাঁচা কাঁচা আছে।